এবারের বিপিএল এ সাকিব আল হাসান নেই, তাই হয়তো সমালোচনার সব দায়িত্ব তুলে নিয়েছেন তার বন্ধু তামিম ইকবাল খান। একদম টুর্নামেন্টের শুরু থেকেই নানা ধরনের কর্মকাণ্ড কিন্তু সামনে আসছে। ব্যাট হাতে পারফরমেন্স করছেন তিনি ভালো, তার দলও ভালো করছে, তবে নিজের টিমমেট কিংবা বিপক্ষ দলের টিমমেট তাদেরকে নিয়ে তামিমের যে সমস্যাটা সেটা কিন্তু আমরা দেখেছি স্পষ্ট। দাভিদ মালানকে নিয়ে তার যে সমস্যাটা একদম রিসেন্ট সমস্যা, আমরা দেখলাম যে ম্যাচের মধ্যে কি একটা জানি কথা কাটাকাটি হলো, এরপর তামিম চলে গেলেন। সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু নানা তর্ক হয়েছে। যদিও দাভিদ মালান পরবর্তী সময়ে গণমাধ্যমকে বলেছেন তার সাথে তামিমের কিছু হয়নি, তামিমও সেটা ক্লিয়ার করেছেন। এই জায়গাটাতেই অনেক প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি জিসান আহমেদ। তামিম ইকবাল খান অনেক বড় একটা নাম বাংলাদেশ ক্রিকেটে। বিপিএল এ যেখানে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান নেই, তিনি সবচেয়ে বড় স্টার, এটা আসলে কেউ দ্বিমত পোষণ করবে না। তবে সবকিছুতেই তামিমের স্টেটমেন্ট দেওয়াটা কি খুব জরুরি? দাভিদ মালান তার সতীর্থ ক্রিকেটার। দাভিদ মালান আসলে মিডিয়াকে জানিয়েছেন যে এবারের বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য কলটা তিনি তামিমের কাছ থেকেই পেয়েছেন। তবে সোমবার তামিমের নিজের দেওয়া ফেসবুক স্ট্যাটাস এবং দাভিদ মালানের দেওয়া আসলে সেই প্রেস কনফারেন্স, একটা আনঅফিশিয়াল প্রেস কনফারেন্স অবশ্য, দুটোকে একটু একত্রিত করুন। দাভিদ মালান আসলে গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন, একজন বহিরাগত ক্রিকেটার, ইংল্যান্ডের ক্রিকেটার। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তামিমকে নিয়ে তার যেই মাঠের সিচুয়েশন ছিল সে সম্পর্কে বলার জন্য। তিনি বলেছেন যে অমন কিছুই হয়নি, তামিম অনেক বড় নাম, এজন্য হেডলাইন হয়েছে। হ্যাঁ, তামিম মাঠে কিছু না করলেও হেডলাইন হয়েছে, এটা অনেকটা স্বাভাবিক, কারণ তামিম অনেক বড় নাম, যেটা আসলে গল্পের শুরুতে আপনাদের বলছিলাম। তবে যেই জায়গাটা আপনাদের কাছে প্রশ্ন, সবকিছুতেই তামিম ইকবালের এই স্ট্যাটাস দেওয়াটা কি খুব জরুরি কিনা? কারণ তিনি আসলে যেই ব্র্যান্ড, সেই ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী তার সবকিছুতেই খোলামেলা কথা বলাটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখেন, অনেক বড় বড় ইস্যু কিন্তু আমরা দেখেছি যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তারা কিন্তু নানা সময় সমালোচনার শিকার হয়েছেন। তবে সবসময় কি তারা এইভাবে স্টেটমেন্ট দিয়েছেন? সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারাই দেখেছেন যে তামিমের এই বড় লম্বা প্যারাগ্রাফ টাইপের স্ট্যাটাস দেখে কিন্তু অনেকেই হাসাহাসি করছেন, মিম স্টল বানাচ্ছেন। দিন শেষে এই জিনিসগুলোকে আপনারা কিভাবে দেখেন? তামিম অনেক বড় একজন ক্রিকেটার, তার আসলে আন্তর্জাতিক ক্রিকেট শেষ, তিনি নিজেই সেটার ইতি টেনেছেন। বিপিএল খেলবেন, দেশের ঘরোয়া আসর খেলবেন এবং ফরেন যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলে সেখানেও তিনি খেলবেন। তবে এরকম সব ইস্যুতেই যদি তামিম ইকবাল নিজের অপিনিয়ন একদম খোলাসা করে দেন, তাহলে পাবলিক ফিগার হিসেবে তার যে জায়গাটা, সেই জায়গাটা কি ঠিক থাকছে? কোন স্টেটমেন্ট কিন্তু আমি দিচ্ছি না, জাস্ট আপনাদের কাছে পার্সপেক্টিভ তুলে ধরছি। আপনারাই জানিয়ে যাবেন যে কোনো ঘটনাতেই তামিমের এরকম বড় বড় ফেসবুক প্যারাগ্রাফ স্ট্যাটাস দেওয়াটা কি আদৌ যৌক্তিক কিনা। ধন্যবাদ সবাইকে।